আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস মানেই তো আম কাঁঠালের সিজন, তাই না? তো এই আম কাঁঠাল কে কে পছন্দ করেন চিরামুড়ি দিয়ে আম কাঁঠাল খেতে? তো আজকে হবে চিরামুড়ি দিয়ে আম কাঁঠালের খাওয়ার দিন আমাদের। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে আম ছিলে নিচ্ছি। তো আমাদের তো ভীষণ পছন্দের আম, আমরা করে সবাই মোটামুটি আম পছন্দ করেন। আর আমি দেখেছি প্রতিটা ঘরেই আসলে বাচ্চাদের বেশিরভাগই পছন্দ থাকে, বাচ্চা থেকে শুরু করে সবাই আমটা এতটা পছন্দের হয়, মানে কি বলবো। তো যাই হোক, এগুলা এখন ছিলে নিচ্ছি, ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। চিরা মুড়ি দই দিয়ে আম কাঁঠাল খেতে খুবই অনেকে পছন্দ করেন, আবার অনেকে করেন না। তবে যারা করেন না তাদের উদ্দেশ্যে নয়, যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে আজকে যদি আপনাদের সাথে আমার এই খাবারের ভিডিওটা মিলে যায়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। তো এই তো বন্ধুরা, আমি ভয়েসটা দিচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ জমজম শব্দ হচ্ছে। যাই হোক, তো এই তো আমি কিন্তু বলে বসে পড়লাম সবাইকে দিয়ে তারপরে। আর কারণ আমি এইভাবে আম চিড়া এবং মুড়ি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। তো আমার ঘরে সবাই দুধ দিয়ে খেতেও পছন্দ করে, দুধ নেয়। আমি এটার সাথে দুধ আসলে তেমন একটা খাই না, কারণ দুধ নিলেও আমার কাছে মনে হয় যেন যে আমের যে একটা সুঘ্রাণ, সেই ঘ্রাণটা আমি আর পাই না। যার কারণে আমি বেশি করে আমের যে রসটা সেটা নিয়ে খেতে কিন্তু খুবই পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার সকালের নাস্তা। আর এইদিকে তার 2 দিন পর, এর মাঝে আমি আর কোনো আসলে ভিডিও শ্যুট করিনি। তো তার 2 দিন পর হঠাৎ করে বাড়িতে মেহমান হঠাৎ করে এই জন্য যে আমি আসলে আগে থেকে জানতাম না আমার ননদ আসবেন। আর এবার তারা বেশ কিছুদিন পরে আসছেন, 4 মাস, গত ডিসেম্বরে আসছিলেন। আর এর মাঝে আসা হয়নি, অর্থাৎ ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের ঈদে তাদেরকে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। তো আমার ননদ খুব অসুস্থ ছিলেন, যার কারণে আমি চলে গিয়েছিলাম আমার ননদকে দেখতে। আর এদিকে ননদ আসেনি দেখে আমার ননাসে কিন্তু আসেনি, আমার বড় আপা। তো যাই হোক, তো 2 বোন মিলে আসছেন, খুবই ভালো লাগছিল। আর সুমি আসাতে আমার ননদ আসাতে আমি একদমই সারপ্রাইজড হয়ে গেছি, কি বলবো। কারণ আমার ধারণার বাহিরে ছিল, আর সুমি আসলে আমার ধারণা ছিল যে সুমি অবশ্যই আমাকে একটা ফোন করবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আসছে, খুবই ভালো লাগছিল। তো এই তো তারা আসছে মাগরিবের আগে দিয়ে। তো মাগরিবের নামাজ পড়ে আমরা এখানে চায়ের আড্ডা বসালাম, তাদের জন্য একটু নাস্তা রেডি করলাম। তো আমার ননাস এখানে আসছেন, তো এখানে তারা কিছু মিষ্টি বিস্কিট কলা এগুলো নিয়ে আসছেন, তাদেরকে দিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অনেকটা আড্ডা করছিলাম। তারপর দিন সকালবেলা আমরা নাস্তা করেছিলাম, তো সেই নাস্তাটা আমি আর আসলে এখানে শেয়ার করিনি। এখানে পরদিন সকালবেলা নাস্তাটা আমার ঘরে হয়নি, আমার দেবর ওনার ঘরে হয়েছে। তো আমি এদিকে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম, তার ভিডিও শ্যুট করিনি। আর এদিকে আমি রান্নাবাড়ির আয়োজন করতেছি। তো এখন তো প্রচণ্ড বৃষ্টির সিজনে আমি রান্না করি, অর্থাৎ মাটির চুলায় বেশ কিছুদিন হয় আমি রান্না করতে পারতেছি না। আর চুলার অবস্থা আমার খারাপ, কারণ উপর থেকে পানি টপটপ করে পড়ছে। আর এইদিকে আমি রান্নার গ্যাসের চুলাগুলোও যেন আমার নাজেহাল অবস্থা, গ্যাস জমেছে না কি জানি না। যাই হোক, আমি অনেক পরিষ্কার করেছি, তারপরে গ্যাস আসছে না, অল্প অল্প চুলায়। তো যাই হোক, বারবার করে আল্লাহকে ডাকছিলাম আর রান্না করছিলাম যেন সময় মতো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কারণ তারপর দিন শুক্রবার ছিল, তো সেই দিন রান্নাবাড়ির আয়োজন। তো প্রথমে আমি রুই মাছটা
ধুয়ে ভালো করে তারপরে ম্যারিনেট করে এখন ভেজে নিচ্ছি। তারপরে কিছু পোয়া মাছ নিয়েছি, টোনা ফিশ নিয়েছি, এগুলো সবগুলোই কিন্তু ছিল সাগরের মাছ, অর্থাৎ মংলা থেকে আনা এই মাছগুলো। আজকে তো যাই হোক, এখানে আমি রুই মাছগুলো প্রথমে ম্যারিনেট করে ভেজে নিচ্ছি। আর এটা ছিল টোনা মাছ, টোনা ফিশ, সাগরের মাছে। তো এই টোনা ফিশটা আমি আসলে আর কখনো খাইনি। তো এই ছোটো ছোটো মাছগুলো ছিল, তো এইগুলো আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আগে ধুয়ে রেখেছিলাম, পানি জড়িয়ে নিয়েছি। এখন মাছটা একদিকে মাছটা ভাজা হচ্ছে, আমি 2 চুলায় কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। তারপর এদিকে মুরগি আনা হয়েছিল, তো মুরগিটাও কেটে নিচ্ছি। তো গ্যাসের চুলায় রান্না করলে একটা সুবিধা যে মানে লাকড়ির চুলায় যেমন বারবার জাল দিতে হয়, লাকড়িগুলো ঠেলতে হয়, আর গ্যাসের চুলা কিন্তু এটা করতে হয় না। একদিকে সুবিধা, বাট চুলায় আমার আগুন উঠছে কম, চুলার অবস্থা একদমই নাজেহাল। আমি তো বারবারই আসলে মহান আল্লাহ তাআলাকে ডাকছিলাম যেন সময় মতো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি ইনশাল্লাহ সময় মতো সব কিছু করতে পেরেছি। আর এখন আমার রুই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি টোনা ফিশ অর্থাৎ এই মাছটা আমি এখন ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিচ্ছি একদিকে, আর অন্যদিকে আবার একটা চুলায় আমি বসিয়ে দিয়েছি মানে মাছের জন্য পেঁয়াজ কষিয়ে নিচ্ছে, অর্থাৎ একটা একটা করে রান্না করে ফেলবো। প্রথমে রুই মাছটা আমি ভেজে বোনা করে ফেলবো। তো সবগুলো মাছই আজকে আমি বোনাই করব, টমেটো দিয়ে বোনা করব এবং টমেটো ছাড়াও বোনা করব। এই আমার ননাসের ছেলে মানে রুই মাছ খুবই পছন্দের, তো এই জন্য আমি সবগুলো আলাদা আলাদা করেছি। তো আমার মানে রুই মাছটা কিন্তু বোনা কমপ্লিট হয়ে গেল। আজকাল সমস্ত রান্নায় আমি ফ্রোজেন এই ধনেপাতাটা ইউজ করব। তো এই তো ফ্রোজেন ধনেপাতাটা আমি করে রেখেছিলাম। আজকে আমার ঘরে কাঁচামরিচ এবং ধনেপাতা, তাজা ধনেপাতা কোনোটাই নেই, তো যার কারণে আমি আজকে ফ্রোজেন সব কিছু ব্যবহার করতেছি। তো রমজানের ঈদে আমার ননদকে আসতে বলেছিলাম, তো ননদ আসেনি, যার কারণে ননাসও আসতে পারেনি। 2 বোন একসাথে আসবে এই। আর 2 বোন একসাথে হলে আসলে এই জিনিসটা খুবই মজার হয়, খুবই ভালো লাগে, খুব আনন্দ হয়। আর অনেক দিন পর যেহেতু তারা আসছিলেন, খুবই ভালো লাগছিল। তো এই তো কথা বলতে বলতে আমি এখন পোয়া মাছটা ভেজে নিচ্ছি। পোয়া মাছটা যেহেতু ছোট সাইজের ছিল একটু, তো যার কারণে আমি আর মাঝখান দিয়ে টুকরো করিনি, আস্তে আস্তে মানে ভাজি করে নিচ্ছি। আর বিশেষ করে পোয়া মাছ কিন্তু কষিয়ে রান্না করা হয়। অনেকে হয়তো বলবেন যে পোয়া মাছ ভেজে কেন রান্না করতেছি। আসলে আমার ননদ এবং আমার ননাস দুইজনেই পোয়া মাছ মানে মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন, তারা খেতে পছন্দ করেন, যার কারণে আমি ভেজে নিয়েছি। আর আমি বেশ কয়েকবারই আমি মানে কষিয়ে রান্না করেছি। তো এবার আমি ভেজে তারপর রান্না করলাম। তো এদিকে আমি মুরগিটাও কিন্তু কেটে তারপরে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করে নিচ্ছি। একটা একটা করে আমি 2 চুলায় রান্না করতেছি। আর অন্যদিকে রাইস কুকারেও কিন্তু আমার রান্না হচ্ছে। রাইস কুকারে আমি ডাল বসিয়েছি, ডাল রান্না করতেছি। ডাল, পোলাও, ভাত এই তিনটা কিন্তু আমি রাইস কুকারে করে নিয়েছি, কারণ আমার চুলার অবস্থা যেহেতু নাজেহাল অবস্থা, মানে কি করব, তাড়াতাড়ি করার জন্য আমি রাইস কুকার এবং গ্যাসের চুলা 2টা মিলেই কিন্তু আমি রান্না করেছি। এখন আমি যে মুরগির মাংসটা আমি সরষের তেলে মানে রান্না করব। আজকে রান্না আমি 2টা তেলে আসলে রান্না করতেছি। সাদা তেল যে সয়াবিন রিফাইন অয়েল সেটা দিয়েও রান্না করতেছি, আবার সরষের তেলেও রান্না করতেছি। আর মুরগিটা আজকে রান্না করব আমি মানে এইভাবে সরষের তেলে ভেজে নিব। একবারে সব কিছু আমি দিয়ে নিয়েছি, তারপরে একটু আলু ব্যবহার করব পরে। যেহেতু বাচ্চারা আছেন, আমার ননদের ছেলেমেয়েরা আছেন, আমাদের ছেলেমেয়েরাও আছেন, তো ভাবলাম যে অল্প করে একটু আলু দিব, আলু দিয়ে রান্না করব।
আর এদিকে সবগুলো মাছ যেহেতু আমি বোনা আইটেমের করেছি, এই জন্য মাছটা আমি আর মাংসটা আমি একটু আলু দিয়ে করব, অল্প আলু দিয়ে। তো যাই হোক, একে একে সব রান্না আমার কমপ্লিট হচ্ছে। আর একটু পর পর আমার ননাস আসছেন, গল্প করতেছেন, বসে আছেন পাশে, তো ভালো লাগছিল। আর ওইদিকে আমার ননদ মানে উঠান থেকে আমাদের একটা গাছে এবার আম আসছে, তো সবগুলা গাছে আম আসেনি, তো আমার ননদ আম পাড়তেছেন। তো আমি তো মানে রান্নার কাজে ব্যস্ত, যার কারণে আমি একটু ভিডিও শ্যুটও করতে পারিনি বা আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই মুখে বলে দিলাম। তো আম পাড়তেছেন। তো এখন আমি টোনা মাছটা এখানে বোনা করব। আর টোনা মাছের সাথে আমি 2টা ট্যাংরা মাছ দিয়েছি, একদমই ডিমওয়ালা ট্যাংরা মাছ। এই মাছগুলো খুবই মজার ছিল, তো এই মাছগুলো আমি দিয়েছি। তো এই টোনা মাছটা আমি মানে বোনা করে নিচ্ছি। তো যে ফ্রোজেন ধনা পাতা কিছুটা দিয়ে দিলাম উপর থেকে। ফ্রোজেন পাতাটা আসলে খারাপ নয়, ফ্রোজেন পাতাটাও কিন্তু মানে যখন থাকে না তখন কিন্তু রান্না করা যায়, এই আর কি। আর এদিকে পোয়া মাছটাও আমি বোনা করে নিচ্ছি। তো পোয়া মাছটাতে হালকা করে আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে চিনিটা দিলে মানে একটু গ্রেভিটা ভালো আসবে এবং গ্রেভিটা ভালো লাগবে, যেহেতু ঝাল ঝাল করে আমি রান্না করেছি। আর চিনিটা দিলে এখানে যে মানে তরকারির যে জলটা, সেই জলটা একদম স্বচ্ছ থাকে, কালারটা খুবই সুন্দর আসে, তার জন্য আমি এটা দিয়েছি। এদিকে মাংসটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন মাংসতে আমি জল দিয়ে দিলাম, জলের পানি। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে চিকেন কারি রান্না কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে সময় মতো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রাইস কুকারে যে আমি রান্না করেছি সেটা আমি আর শেয়ার করতে পারিনি, যেহেতু এক হাতে সবগুলো করে নিয়েছি, তাই এখানে আমি সাদা পোলাওটা করেছি, আর ঝরঝরে সাদা পোলাও। আর এটা ছিল টোনা ফিশ বোনাটা। তারপরে এখানে সাদা ভাতও আমি রান্না করেছি, যারা পোলাওটা খাবে না ভাতও খাবে, তো এই জন্য আমি 2টোই করে নিয়েছি। আর বিশেষ করে বাচ্চারা তো পোলাওটা পছন্দ করে। আর এটা ছিল রুই মাছ বোনা, তো রুই মাছটা। আর এখানে ছিল ডাল, পাতলা ডাল। তো এখানে সালাদ বানিয়েছি, এখানে টমেটো, তারপরে পেঁপে, গাজর, এই সব কিছু দিয়ে আমি একটা সালাদ রেডি করেছিলাম। তো এই তো আমরা খাবার দাবার শেষ করে নিচ্ছি, একগুলা আমি নিচে আমরা সবাই কিন্তু বসেছি। আর সম্পূর্ণ হাঁড়ি পাতিল কিন্তু নিয়ে গেছি, একমাত্র ডালটা আমি মানে একটা বাটিতে সার্ভ করেছি, আর বাকি সব কিছু কিন্তু হাঁড়ি পাতিল নিয়ে চলে গেছি। তো যাই হোক, এই তো সবাই বসে আছেন। আমার ছোট ভাইও ছিলেন, তো আজকে 3 দিন হয় আমার ভাই আসছেন ঢাকা থেকে, তো মেহমানও আসছে যেহেতু, তো আমার ছোট ভাইকেও আমি ইনভাইট করেছি আমার ঘরে খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খাবার খেতে খেতে কিন্তু বিদায় নিব তোমাদের কাছ থেকে। তো এই তো সবাইকে খাবার আমি রেডি করে দিচ্ছি, আমার ননদও আমাকে হেল্প করতেছেন। তো সবাই আসছে, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমার ননাসও অনেক দিন পরে আসছিল, আমার ননাসের শরীরটা বেশি একটা ভালো না, আসলে আমরা খাবার খেয়ে অনেকক্ষণ আড্ডা করেছিলাম। আর এটা ছিল বিকেলবেলা, বিকালে চায়ের আড্ডায় আমরা সবাই বসে গল্প গুজব করছিলাম। আর এই তো চা খাচ্ছিলাম, চা বিস্কিট মিষ্টি এসব। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর ভুলটুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।